গুড মর্নিং। সরি, কাপটা ভেঙে গেল। এ কে? সঞ্জয়, তুমি প্লিজ নিচে যাও। আমি নিচে আসছি, তুমি যাও। সঞ্জয়, যাও এখান থেকে। এ কে? আমি বললাম না নিচে যাও। এই কে তুমি? হ্যাঁ, আমি জ্বালাতে চাইছিলাম, মনে হয় লাইটারটা নিচে আছে। হ্যালো, প্রথমে এটা জ্বালিয়ে নি। একটু ধোয়ার জন্য জীবনটা বরবাদ হয়ে যাচ্ছিল, এইবার একটু শান্তি পেলাম। আশা আমাকে বেরোতে না করেছিল। আশা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এ কে বলো? জো। আরে জো আবার কে? শুধু জো। আরে আমাকে বলো, এই লোকটা এখানে কি করছে? আশা, তুমি এক্ষুনি জানতে চাও? ঠিক আছে। আমি জোর সাথে থাকার প্ল্যান করছিলাম, আর তখনই তুমি চলে এলে সব শেষ করার জন্য। এটা একদম সত্যি। যদি 5 মিনিটও দেরি হতো আমি বেরিয়ে যেতাম। আমি তোমায় বলেছিলাম না যে কেউই তোমার লায়ক একদমই নয়, তুমি 5 মিনিটও থাকতে পারবে না। এটাই জোয়ের ফিলসফি। তুমি যার সাথে থাকতে চাও না সে হলো মামি। তুমি কি এখনো বুঝতে পারছো না? আমি বললাম তো না, তোমার এই যে জঙ্গলি ব্যবহার আছে না, সেটা আমি সহ্য করতে পারছি না। আর তাছাড়া আমি সহ্য করবই বা কেন? হ্যাঁ, এই জন্য আমি জয়ের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ওর সাথে? আমার মধ্যে খারাপ কি আছে? যদি এতে খারাপ হয়েও থাকে, ও তোমার থেকে বেটার অপশন, সেটা আমি বুঝে গেছি। ও আমার থেকে ভালো অপশন তোমার কাছে? হ্যাঁ, তোমার থেকে তো বেটারিও, এটা তো আমি দেখে নিয়েছি। সেটা কি করে? সব দিক থেকে। তুমি বললে আমি রিভার থেকে বেশি সুন্দর, সেটা কি করে? আমার তো একদম মনে হয়নি। আর তুমি কারোর সাথে না দেখা করে তার ব্যাপারে এইসব কি করে জানতে পারবে? কারণ নেচার তার সাথে কথা বলার পরেই বোঝা যায়। আর তোমার সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে? হ্যাঁ, কত লোকেরাই তো পার্টনারের মতো থাকে একে অপরকে না জেনে। যদি ভুলও হয়ে থাকে তাহলে দেখে নেব। এই বাদ দে না, আজকালকার দিনে মেয়েদের নিজেদের মাইন্ড থাকে। তুই এটা আন্ডার এস্টিমেট করেছিস, সেটা তোর প্রবলেম। এই শোন, আমি তোর সাথে কথা বলছি না, মাঝখানে কথা বলবি না। ওকে। এখন তোর সাথে কথা বলার আমার কোনো দরকার নেই। এখন তুমি আমাকে বলো তো যে তোমার সমস্যাটা কি? আমার কোনো প্রবলেম নেই, সব শেষ, যাও। ওকে, আমি মেনে নিচ্ছি যে আমি একজন জঙ্গলি, কিন্তু আমাকে এটা জানতেই হবে যে এই লোকটা আমার চেয়ে ভালো কি করে হতে পারে। আমি তোমায় কেন বলবো? হ্যাঁ, কারণ এই আংটিটা এখন আমার আঙুলে রয়েছে। হ্যাঁ, এইটুকু ব্যাপার। এই নাও, এইভাবে বার করে দিলাম, হয়ে গেল তো। আশা, এটা কি হোয়াইট গোল্ড নাকি? এর থেকে ভালো আমি তোকে দেবো, এটা ফেলে দে। শোনো, তোমার কারোর উপরেই কোনো অধিকার নেই, বুঝলে? এটাও বুঝতে পেরেছে। ওকে আর বেশি দুঃখী করিস না। আরে আমি ওকে বলে দিয়েছি। আবে কে রে তুই? কোন অধিকারে তুই এসব বলছিস? আমার কি আমার নিজের অধিকার সম্বন্ধে বলতে হবে? ওকে বলে দে। জো খুবই বোঝদার, ও খুব শান্ত আর তার সাথে খুব সুইটও। সেটা আমি ওর ব্যবহারেই জানতে পেরেছি, আর আমার এরকম ব্যবহারই পছন্দ। আশা, এটা তোমার শুধু একটা মনের ভুল ছাড়া কিছু না। তোমার কথায় আমি এখনো পর্যন্ত কনভিন্স হইনি। হ্যাঁ, আমি তোমায় হঠাৎ কনভিন্স করতে যাব কেন? আমরা একটা রিলেশনশিপে ছিলাম, কিন্তু এখন আর একদম নেই। দেখো সঞ্জয়, আমাদের দুজনের নেচার একদম আলাদা। হতে পারে আমি ফিউচারে শর্টস পরবো, যদি তোমার পছন্দ না হয় তো।
হতে পারে ফিউচারে তোমার কোনো জিনিস আমার পছন্দ হবে না, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব। এতটা কনজারভেটিভ নই আমি, বুঝেছো? আর আমি যদি কনজারভেটিভ হতাম না, তাহলে এই লোকটাকে আমি দেখার পরই এতক্ষণ এই বাড়ি ছেড়ে চলে যেতাম। ও চেঞ্জ তো হচ্ছে। আশা, দেখো তুমি একটা সহজ সরল মেয়ে, আর এই সিচুয়েশনটা এখন তোমার জন্য একদমই ভালো নয়, আর তোমাকে সেফ রাখাটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমি ডেঞ্জার ডিসিশন তো নিয়ে ফেলেছি, আর ওকে আমি বেছেছি, ও আমার ডিসিশন। তুমি কি করে জানলে আমি ডেঞ্জার সিচুয়েশনে পড়ে গেছি? এটা বলো। আরে এই লোকটাকে আমার ভালো লাগে আরে না। তোমার কেন ভালো লাগবে? আমার ভালো লাগে ওকে। সঞ্জয়কে বলতে দাও, ওকে একটু শান্ত হওয়ার সুযোগ দাও। চলো জিজ্ঞেস করো কি জানতে চাও, ও তোকে জবাব দেবে। আর যদি জবাবে রাজি হয়ে যাস তাহলে ঝামেলা করিস না। কে এই লোকটা? কোত্থেকে এসছে? আর এই লোকটা করেটা কি? আর ও তোমাকে কোথায় নিয়ে যেতে চায়? আরে বলো না। আমি তোমার কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিতে চাই না, বুঝে গেছো? দেখো, আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, এই ব্যাপারটা মেনে নাও। জাস্ট অ্যাকসেপ্ট ইট। আশা, ও এখনো দুঃখ কাটাতে পারেনি, ওকে সিচুয়েশনটা সামলাতে দাও। তুমি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতেই পারো, কোনো তো রাস্তা বেরোবে। আমাদের দুজনের ফেসবুকে দেখা। জয়ী একজন ট্রাভেলার। ও ট্রাভেলার? কিরকম ট্রাভেলার? জয়ী সাউথ আফ্রিকান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করে। ও সবসময় ট্রাভেলই করতে থাকে, আর ও সবসময় আনন্দে থাকে। আমার বিশ্বাস আছে ও সেই আনন্দ আমার জীবনেও নিয়ে আসবে। জো খুবই কাইন্ড হার্টেড, আর সেটা তুমি ওর ফেসবুক প্রোফাইলেও দেখতে পাবে। জয়ের ঘুরতে যাওয়ার ছবি, ও প্রকৃতিকে, গাছপালাকে, পশু পাখিদের কতটা ভালোবাসে। খুব সুন্দর ছবি ওগুলো। ওগুলোকে দেখবে তো পজিটিভ ফিল হবে। আর তুমি নিজেকে একবার দেখো, জিমের ফটো, তোমার হেয়ার কাটের ফটো, মাসেল গেনের ফটো। ক্লান্ত হয়ে গেছি। দেখো আশা, আমি একটা জোয়ান ছেলে, আর এ তো একটা বুড়ো লোক। আর এর বয়স 50 বছর হবে। শুধু 46-এর। বার্থ সার্টিফিকেট দেখে ভালোবাসা হয় না সঞ্জয়। আমি শুধু এই মেন্টাল ট্রমা থেকে বাইরে আসতে চেয়েছিলাম, ব্যাস, যেটা তুমি আমায় দিয়েছিলে। আচ্ছা, আমি এখান থেকে চলে গেলে তুমি ট্রমা থেকে বেঁচে যাবে তো? এ তোমাকে অন্য ট্রমায় ফেলে ছাড়বে। আমি কোনো প্রবলেম না সঞ্জয়, অনেক সময় এরকম ঘটনায় এরকম হয়েই থাকে। হাত ছড়া, একদম গায়ে হাত দিবি না। তুমি চলো, আমি বলছি তো।